আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন বিকেলবেলা বাড়িতে রান্না বান্না করবে। রমজান মাসে তো আমরা বিকেলেই রান্না করি। তো এখন রান্না করার জন্য বলছে যে পাশের বাড়িতে এবার টমেটো হয়েছে, অনেকগুলো টমেটো হয়েছে। ছোট ছোট গাছে খুব সুন্দর টমেটো হয়েছে। ওই জায়গা দিয়ে কিছু টমেটো আনতে গেছে, এই জন্য যাবো একটু যাই দেখি ওনাদের কাছে কীরকম টমেটো হয়েছে। আমি দেখি নাই কখনো যাইয়া, মায় বলছে আর কি। তো এখন যাবো ওই জায়গায়, যাই দেখি কিছু টমেটো কিনে আনতে পারিনি টাকা দিয়ে। আর আমাকে টমেটো তো এখনো কাঁচা, এই যে দুই একটা পাকে মাঝে মাঝে, কিন্তু সালাতেই খাওয়া হয়ে যায়, রান্না করে খাইতে পারি না। সব যেহেতু একসাথে পাকে নাই, এই যে দেখেন, এই যে ছোট ছোট টমেটো পাকে আবার ভিতরে নষ্ট, কি লেগে হয়েছে কইতে পারি না। তারপরে এই আছে, তা বেশি করে পাকলে খাওয়া যাইতে, কিন্তু দুই একটা পাকে, এই জন্য খাইতে পারি না। ওই জান্নাত সালাদ করে খাইয়ে বেলায়। তো এখন রান্না বান্না করবে, এই জন্য আমার আবার ওই পাশের বাড়ি দিয়ে টমেটো আনতে গেছে। যাই 2 কেজি টমেটো লিও। তো চলেন যাই যাই দেখি টমেটো আনতে পারি কিনা, তাদের টমেটো পাকছে কিনা। যদি পাকে তাহলে নিয়ে যাবো। তারা বেশি করে টমেটো লাগাইছে, মানে তারা বিক্রি করার জন্যই লাগাইছে, আর আমরা তো নিজেরা খাওয়ার জন্য লাগাইছি। এই জন্য অল্প অল্প পাকে আর সালাদ করে খাই বেলাই। তো চলেন যাই আসি, পাশের বাড়ি দিয়ে ঘুরে আসি। তো যাই যাই করে টমেটো লইয়েই, ওই যে টমেটো ক্ষেত দেখা যায় এই জায়গা দিয়ে, এই যে। তো এই জায়গায় যাবো, তো এই পেজ দিয়ে নামিয়ে তারপর কোলার পাশ দিয়ে যাইতে হবে। তো আগে তো সরাসরি যাইতে পারছি, এখন এই জায়গাটা বড়ার কায়দা, এই জায়গায় যাইতে পারি না। এই জায়গায় নামিয়ে উঠি, এই জায়গায় নবরে যেতে নেই, খাল দিয়ে থইছে। মানুষ কি অবস্থা, মানে একটু কোলায় নামিয়ে উঠি, হ্যাঁ মনে হয় আর নামতে দেবে না। মানে এরা মানে আমাগুলোকে যা করতেছে, যা বলার মতো নাই। যে এই জায়গাটা যারা রাখছে, কি করব মানুষের কথা, মানে এতই। এই জায়গাতে একটু কোলায় নামি এখন, সেই জায়গায় ওই যে দেখলেন একটা ডাল গাড়ি রাখছে, যাতে মানে আমাকে আটকানোর চেষ্টা করে এমনভাবে, যাতে কোলায় কোনো জায়গা দিয়ে নামতে না পারি। এত খারাপ মানুষ। তো এই যে টমেটো ক্ষেত সামনেই, এই যে দেখেন মাশাল্লাহ কি সুন্দর টমেটো হয়েছে। একদম আধা পাকা আছে, পাকা পাকা আছে, খুব ভালোই হয়েছে টমেটো গাছে। তো টমেটো নিতে এলাম, টমেটো ঘরেই আছে পাড়া, তো এই জায়গায় দিই নেই, তাইলে আর পাড়া লাগবে না। পাকা পাকা দিকে পাড়িয়ে রাখছে ঘরে। কিরকম টমেটো হয়েছে দেখছেন। তো এই যে টমেটো লইয়েছি, 2 কেজি টমেটো এই জায়গায়। হ্যাঁ টমেটো আর আমাকে টমেটো এক হইবে না, বুঝছেন। হ্যাঁ হইলে যে বিভিন্ন রকমের ওষুধ টষুধ দিয়ে এইবার হয়েছে। আর আমাদের কাছে তো কোনো ওষুধ টষুধ দিই না, একদম ন্যাচারালভাবে যেরকমের প্রাকৃতিকভাবে ওরকমই যাইতে আছে। তো এই যে দেখেন, একদম এক সাইজ। মেডিসিনের কি গুণ, হ্যাঁ কি হয়েছে গাছে, একবার ঝিক্কি হয়েছে টমেটো। যদি মনে করেন এতে ওষুধ দিতাম তাহলে ভালো করে যেতে। আর আমাকে বিড়াল ঘুমাইতেছে, যে ও রোজা রাখছে মনে হয়। আজকে আমাকে রান্না বান্না হয়েও গেছে, টমেটো দিয়ে ডাল রান্না করছে। আর এই জায়গায় যে বুট ভাই জেনেছে, তারপরে যে লাউ শাক পাইয়ে দিছি কটা। লাউ শাক একেবারে শুকিয়ে যেতেছে, আর যে পাতাগুলো আছে এখন একদম বুড়ো হয়ে গেছে, এই যে পাকি গেছে পাতা। তো এই পাতা এখন আর মজা নাই, অনেক মোটা। পাতা যে সময় সফট আসলে নরম, ওই সময় খাইতে খুব ভালো লাগছে। এখন পাতা সব শুকিয়ে যেতেছে, মানে শেষ সময় তো, এখন আর লাউ টুক এত হইবেও না। এইটা বাচ্চা বাচ্চা মাথা দিয়া নরম দিকে কটা পাতা পাড়ি দিছি, সেই পাতা দিয়ে আজকে এই যে আলু দিয়ে টাকাই দেয়।
ওই যে শাকগুলো কুটে নিয়েছে। রান্না বান্না হয়ে গেছে, রাফসান আইসে, আবার রাফসান খাইতে আছে। রাফসান তো আর রোজা রাখতে পারে না, রাফসান খাইলেই আবার রাত্রে খাবার লইয়ে যাবে। ঠিক আছে, দুজনের রোজা খুলতেছে না ভাইয়া, রাফসান আর হইলে আবদুল্লাহ। আবদুল্লাহ কি দিয়ে খাও? আবদুল্লাহ খাইতেছে বুট, ডাইল আর কি বড়া আর মরিচ। আর রাফসান খাইতেছে পোয়া মাছ আর মরিচ, পোড়া মরিচ। খাও, খাই লইয়া খাইবে, ভাত লইয়া আসতে মাদ্রাসা যাও আস্তে আস্তে। আজান দিয়ে দিচ্ছে, আসলে আজান, আস্তে আস্তে যাও। তো এই যে আমাদের ইফতারির রান্না বান্না একদম সব কমপ্লিট। এখন জান্নাত আবার এই যে সব জায়গায় গুছিয়ে নিতে আছে ইফতারির জন্য। তো এই যে দেখেন আলু ভর্তা করতেছে, ও আলু ভর্তা। আর এই যে পাশে কি রাখছে দেখছেন, এই বাবা, কার কার প্রিয় এটা? মরিচ ভর্তা, সালাদ করুন, শাক রান্দা হইছে। আর এই জায়গায় যে টমেটো আনছি, সেই টমেটো এই যে সালাদ করবে, এই জন্য কুচাই রাখছে। আর এখানে আছে এই যে চিড়ে ভিজেই রাখছে। চিড়ের পানি খাওয়া কিন্তু রোজা খুললে একদম পরান ঠান্ডা হয়ে যায়। সারাদিন যে শরীর শুকনো থাকে, এটা ভালো একটা কাজ করে চিড়ের পানিতে। আর তরকারি রানছে কি, এই যে লাউ শাক পাড়ি দিছি, লাউ শাক আলু দিয়ে রানছে। এখানে আছে যে টমেটো দিয়ে ডাল। যাই হোক, না ডাল রান্না করছে, টমেটো দিয়ে ডাল রান্না করলে অনেক মজা হয়। তার কিছুক্ষণের মধ্যে আজান দেবে, তো আমরা ইফতারি করার জন্য অপেক্ষায় আছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।